অর্ডারটা ছিল টি শার্টের উপরে ডিজাইনগুলো হইতো। আর আমি আগে একটা টি শার্ট ডিজাইন করছিলাম মেরুন কালারের, তো ওইটা দেখেই ভালো লাগছে। তো আমার তারপর সেম ডিজাইনের একটা কইছে অন্য কালারের মধ্যে টি শার্ট, তো আমি নিচে এটা অন্য কালারের টি শার্ট একটা। আর এরকম ফেব্রিকের ডিজাইনগুলো দেখতে খুবই ইজি, বোঝা যায়, মনে হয় না বেশি সময় লাগবে। অনেকেই কয় এগুলো তো এত সময়ের কাজ না, কিন্তু অনেকটা সময়ের কাজ, বিশ্বাস করো। মানে যদি করতে বউ যারা করবে তারা বুঝতে পারবে যে কতটা সময় লাগে আর কতটা কষ্ট হয়। তো আমি পুরা ফেব্রিকটা নিয়ে বইছি না একলগে, একটু একটু করিয়া নিছি, কারণ যদি পরে টি শার্টের উপরে তাইলে আর শেষ। আর এটারে কোনো মতেই ঠিক করা যাইতো না, তো ভাই রিস্ক নিয়ে তো লাভ নাই, একটু একটু করিয়া নিয়া আমি এরকম ডিজাইনটা করতেছি। আর এই ডিজাইনটা পুরা ওই আগের মেরুন কালার টি শার্টের মতো সেম ডিজাইন আছিল, ওই ডিজাইনটা খুবই ভালো লাগছে। তো ওইটার লেগে সেম ডিজাইন আছিল, অন্য কোনো কিছু না। তো তোমরাও যদি এরকম টি শার্টের উপরে ডিজাইন করাতে চাও তো অবশ্যই আমারে কন্ট্যাক্ট করতে পারো। টি শার্টের উপরে এটা আমার সেকেন্ড কাজ, পাঞ্জাবির উপরে করছিলাম কাজ আরও, কিন্তু টি শার্টের উপরে এটা আমার সেকেন্ড কাজ। আর এই যে জায়গাটা এখন আমি মানে কি কইয়া বুঝাইতাম, আমি পুরা টি শার্ট যদি প্লেন হয় না তো এইরকমই প্রবলেম হয়। এই জায়গাটার মধ্যে তোমরা দেখো আমার কালার বইতে অনেকটাই প্রবলেম হয়েছে, কারণ একটু জায়গায় একটু ডিজাইন আছিল সেলফ ডিজাইন, এটা হয়তো কোনো কিছুর ট্যাগই আসিল, আমি জানি না। তো এরকম ডিজাইন থাকলে কোনো কিছুর মধ্যে পোড়া করা যায় না। তো তোমরা যদি কেউ কাপড় পাঠাও তো পুরা প্লেন পাঠাইও, কোনো ধরনের কোনো ডিজাইন পাঠাইও না। এই টি শার্টটা কিন্তু আমি নিজেই কিনছি, কিন্তু এরকমই কিনে আনছি, কারণ কালার পাওয়া যান না, সাইজ পাওয়া যান না, 8-10টা দোকান ঘোরার পর তারপর একটা কাপড় কিনতে লাগে। তো যাই হোক, আমি পাইছি কালারটা, এটাই বড় কথা, আর কোনো কিছু না। আঁকা আর ভিডিও একলগে করাটা আমার লেগে একটু কষ্ট হয়ে যায়, তার লেগে আমি এরকম ভিডিও এখন করি না। আগে তো অনেকেই আর্টের ভিডিও আপলোড করতাম, তো এখন এতটা সময় হয় না। আর যদি এরকম আঁকতে বই কোনো অর্ডারের কাজ পাই তাইলে তো ভিডিও করা আর এরকম ডিজাইন করা আঁকা আমার দ্বারা পসিবল হয় না। তো আজকে খুব সময় নিয়ে বইছি কই না ভিডিও করমু তারপরে ছাড়মু, তো এটার লেগে ভিডিওটাও হর, নাইলে এরকমভাবে আমার করাই হয় না। এগুলার উপরে আবার ডাবল কোটিং করবো, এটা শুকানোর পর এটার উপরে আবার দিতে লাগবো, কারণ একটু হালকা হয়ে যাব কালারটা শুকানোর পরে, এখনো তো পুরা ভিজা ভিজা রয়েছে, তো একটু হালকা হয়ে যাব। তো ওটার উপরে আমি আরেকবার এরকম হোয়াইট কালারের কালার দিব, তারপর এটার উপরে একটা ইয়েলো কালার যাইব। তো এখন আমি পুরাটা করছি না, এখনো মাত্র অল্প অল্প করছি উপর দিকটা। এই জায়গাটা করতেই আমার প্রায় 1 ঘন্টা লাগছে। ভিডিওতে তো বোঝা যায় অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা করতে আমার পুরো 1 ঘন্টার মতো লাগছে। শুধু সময় না, এটার মধ্যে অনেকটা কষ্টও থাকে, একতরফা বইয়া বইয়া একটা কোনো কিছু করা। তো এই জিনিসগুলো অনেক মানুষে বুঝে না, মুখের উপরে কইলা এটা আর কেমন ব্যাপার, এটা ফ্রিতেই করিয়া দেওয়া যায়, আমি তোমার ফেব্রিক দিলে মুখে নিয়ে তুমি আমার বানাইয়া দিলেও। তো এরকম দেওয়াটা পসিবল হয় না আমার দ্বারা, আমি জানি না বাকি কে দিতে পারবো কে না। এই টি শার্টের কাজ তো এখনো কমপ্লিট হইছে না, কমপ্লিট হইলে আমি তোমরা সবের লগে শেয়ার করবো, কিন্তু যতটুক বানাইছি এতটুক কেমন লাগছে এটা তোমরা আমারে জানাইও কমেন্টে।